জুলাই সনদ সই, তরুণরা বিশ্বের দৃষ্টান্ত। রাজনীতিবিদরা দেশকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়, বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে। জুলাই সনদের প্রতিক্রিয়ায় বিএনপি, বড় দল ছোট দল থেকে বেরিয়ে আসার আহ্বান জামায়াতের। সনদ বর্জন এনসিপির, ঐক্যমত্যের নামে প্রতারণা, বলছেন নাহিদ। মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের হট্টগোল, লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে হটিয়ে দিল পুলিশ। ডাকসু জাকসু চাকসুর পর রাকসুতে শিবিরের দাপট, ভিপি সব 20টি পদে জয়। জিএস হলেন আধিপত্যবাদ বিরোধী প্যানেলের সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নানা আশঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সই হল জুলাই সনদ। স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করেছেন কমিশনের সহসভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। তবে সই করেনি আলোচিত দল এনসিপির নেতারা। এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। রিপোর্ট করছেন সেকান্দার ইমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। কালের সাক্ষী জাতীয় সংসদ ভবন চত্বর। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকাল 4:30টায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এরপরেই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা বললেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবে, এটি আগে কল্পনাও করেনি কেউ। ঐক্যমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি, সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কী কী বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে জুলাই সনদ। আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। সব সংকটের সমাধান করে দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। প্রতিকূল আবহাওয়া, ভিন্ন মত, ভিন্ন পথ, তারপরও জুলাই সনদ স্বাক্ষরিত হলো, যেটি এদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল বলে মনে করছেন রাজনীতিবিদরা।
তারা মনে করছেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে এই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জনগণের আইনের শাসন, মানবাধিকার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানালেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান কয়েকটি রাজনৈতিক দলের বয়কট দুরভিসন্ধিমূলক। আর জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, বড় দল আর ছোট দলের ইগো থেকে বের হয়ে এসে দেশের কল্যাণে কাজ করতে হবে। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও জানান, ঐতিহাসিক এই দিনে মতবিরোধ থাকতেই পারে, তবে আজকের এই দিনে জুলাই যোদ্ধাদের সামনে রেখে তালবাহানা করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে বলেও তিনি মনে করেন। এই সময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানান, জুলাই যোদ্ধাদের প্রতি সরকার বরাবরই আন্তরিক, কিন্তু ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের এমন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি ঠিক হয়নি। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক জানান, আজকের এই দিনে জুলাই সনদে এনসিপির আসা উচিত ছিল। যারা বিশৃঙ্খলা করেছে তারা কাজটা ঠিক করেনি। আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না বলে তিনি মনে করেন। আর জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির আরও মনে করেন, সিদ্ধান্তহীনতায় থেকে গণভোট সঠিকভাবে সম্পন্ন হবে না। আলোচনার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে আজকের পরেও জুলাই সনদের স্বাক্ষরের সুযোগ রয়েছে বলেও আশাবাদী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম। কিছু কিছু দল ডিস্টার্ব করতেছে, এটা আমরা লক্ষ্য করলাম, বাট এটা নতুন কিছু না। এরা সকল সময় বাংলাদেশকে ডিস্টার্ব রাখার চেষ্টা করবে। আমাদেরকে এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আমার তো মনে হয় নির্বাচনের প্রভাব ফেলার জন্য এটা একটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এটা না, এই ব্যানারটা প্রতি সরকারের প্রতিনিধিত্ব করে এই সন্দেহটা থাকে। ইলেকশন যতক্ষণ না হয় নানা ধরনের বাধা আসবে, বাধা অতিক্রম করার দায়িত্ব হলো প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকার এবং জনগণের। কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফরমেশনটা হবে, ওই ফরমেশনের ক্ষেত্রে বিএনপি একটা ছোট্ট জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো আমরা মনে করি গণভোটে নোট অফ ডিসেন্ট দিয়ে গণভোটে পাঠানোর কোনো অর্থ হয় না। পলিটিক্যাল পার্টিগুলোর মতদ্বৈততা থাকতে পারে কমিশনের সামনে, কিন্তু জনগণের সামনে যখন যাবে তখন তো মতদ্বৈততার কোনো প্রশ্ন নিয়ে তো গণভোটে পাঠানো। আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোনো প্রয়োজন ছিল না। সরকার যেখানে সবসময় তাদের সাথে কথা বলে, জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সে 3টা দাবিও মেনে নিয়েছে। কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়ে গেছে, তাদের আত্মার সাথে আমরা কেউই বিশ্বাসঘাতকতা করা উচিত না, এবং তাদেরকে ক্যাপিটাল করে আমরা নৈরাজ্য করাও ঠিক না, আবার আমরা তাদেরকে অ্যাভয়েড করাও ঠিক। দ্বিমত হতেই পারে, কিন্তু দ্বিমতকে কিভাবে আমরা সামাল দেব এবং যারা দ্বিমত করছে তারাও কিভাবে দ্বিমত করবে, দুটোর ক্ষেত্রেই একটা ভিন্ন ধরনের দায়িত্ব দরকার। আমার মনে হয় প্রধান পার্থক্য যেটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। সেই পরিবর্তন হয়তো এখনো হয়নি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে বলে তিনি দাবি জানান। রাজধানী স্কটন গার্ডেন রোডে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম জানান, সমাজের সকল অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মধ্য দিয়ে যাতে ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদে সই করার মধ্য দিয়ে যাতে ঐক্য প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এ সময় আরমান হোসেনকে মুখ্য সংগঠক, মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক, রিয়াজ মোর্শেদকে সদস্য সচিব করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। তো জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন
সমাজের নানান শ্রেণী মানুষ, সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে, যেটা আমরা দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার না করে তাড়াহুড়া দায়সারা স্বাক্ষর করা মানেই অন্তর্বর্তী সরকারের নিজেদের সেফটির চিন্তা। বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, অবস্থাটা এমন যেন সংস্কার হোক না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক না থাকুক, কোনো মতেই স্বাক্ষর করে যেতে পারলেই হলো। অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায়সারা ভাব দেখা গিয়েছে। আমরা সেফ এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে হবে এরকম না, এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের আগে দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। জুলাই যোদ্ধারা 3 দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা। তাদের দাবি, জুলাই সনদ সংশোধন করে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে পুলিশ, অন্যদিকে 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। একটানা ঘণ্টাখানেক চলে পুলিশের সাথে এই সংঘর্ষ। এ সময় জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। পরিস্থিতি শান্ত করতে আনা হয় সেনাবাহিনীকে। শত শত ভাইরা যে আঘাত পাইছে, আমারে যে মারছে, তাহলে আমি একজন শহীদের মা হয়ে কি এটাই প্রাপ্য ছিল আমাদের? কোন ধরনের ব্যবহার? কলার ধরে বের করে দেওয়া, ধাক্কায় বের করে দেওয়া, লাঠি চার্জ করা। আমাদের যারা আহত যারা আছে, আপনারা জানেন এখানে অধিকাংশ পঙ্গু, একেবারে হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, এবং আমাদের এখানে অনেক আছে যাদের শরীরে 20 থেকে 50টা বুলেট এখনো আছে, এখনো বের করতে পারে না অপারেশন করে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই মুহুর্মুহু স্লোগানে উত্তাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়ক। সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে নিছক রাষ্ট্রীয় আয়োজন হিসেবে উল্লেখ করেন তারা। সন্তান তো হারাইয়ে ফেলছি, মানে এরকম সুস্থ সবল একটা সন্তান। আমি তো আমার সন্তানকে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাচ্ছি। এইভাবে যে সবচেয়ে বেশি খারাপ আমার কখন লাগে যে নিজের দেশের সরকার যে নিরাপত্তা দিব শপথ করে আমাদেরকে, মানে তার বাবা দেশের বাইরে যখন যায়, মানে এই দেশটার উপরে তো ভরসা করে রাখে গেছে যে তার সন্তান এই দেশে নিরাপদ। তো এরকম মানে দেশে যাতে আর এরকম স্বৈরাচারী সরকার কখনো না আসে। আমরা যে এতগুলা মানুষ রক্ত দিলাম, আমরা আহত পঙ্গুত্ব বরণ করলাম, আমরা তো বেশি কিছু চাই না। আমাদের এখানে সনদের ভিতরে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের কাছে পুরোপুরি মনে হয়েছে যে একটা কিংবা 2টা রাজনৈতিক দলের পুরোপুরি ম্যান্ডেট নিয়ে জুলাই সনদটা তৈরি। এখনো আমি আশা করি যে হ্যাঁ, পরিবর্তন হবে, আমার ভাইয়ের সে প্রত্যাশিত বা আমাদের সকলের সে প্রত্যাশিত পরিবর্তনটা হবে, সেই আশা নিয়ে আমি আসছি। এটা আমরা অবশ্যই বয়কট করেছি, আর এটা মানে না বিধা হচ্ছে আমরা এখানে আন্দোলন নিয়ে এসেছি। এখানে অনেক দুষ্কৃতিকারী আছে।
এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের ফটক টপকে ভিতরে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত। সনদ বাস্তবায়ন নিয়ে আশঙ্কাও দেখছেন না তিনি বলেন, এ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। শুক্রবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB-এর নতুন কমিটির নেতারা। দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডাক্তার জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, শিগগিরই তিনি বাসায় ফিরবেন। আরেক প্রশ্নের জবাবে কথা বলেন জুলাই সনদ নিয়ে। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু বলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্র যখন দায়িত্ব নেই কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে। এদিকে 31 দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঢাকা 5 আসন এলাকায় গণমিছিল করেছে বিএনপি। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। দেশের উন্নয়নে নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান এই দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। ধানের শীষের প্রতীক নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন এবং ধানের শীষের প্রতীকে যাতে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, আমাদেরকে সেই উদ্যোগ গ্রহণ করবেন। গোলাপবাগ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি যাত্রাবাড়ি, শহীদ ফারুক সড়ক, কুতুবখালী, শনিয়াখড়া হয়ে ঢাকা 5 আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ যদি আইনি ভিত্তি না হয় তাহলে বাংলাদেশ অনেক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। তিনি বলেন, জুলাই সনদ কখনোই বাস্তবায়ন হবে না। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংলাপে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি না দিলে সাইন করবে না বলেছে এনসিপি, তারা ঠিক জায়গায় রয়েছে। অনেক উপদেষ্টারা জুলাই যোদ্ধাদের মিসগাইড করছে বলেও তিনি মন্তব্য করেন। বলেন, অনেকেই মুক্তিযুদ্ধ এবং 24 নিয়ে ঝামেলা পাকাতে চায়। 24-এর বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি আরও জানান, কেউ আইনের ঊর্ধ্বে নন। এই অবস্থা থেকে যদি বেরিয়ে আসা না যায় তাহলে দেশ কখনোই ভালো হবে না। আওয়ামী লীগ যদি ফেরত আসে আরও ভয়ঙ্কর রূপেই আসবে, আর তা বিএনপির ঘাড়ে চেপে আসবে বলে মন্তব্য করেছেন দিলারা চৌধুরী। আপনার প্রথম ক্রাইটেরিয়া হলো প্রজ্ঞা, সততা, সাহস এবং বিশ্বাস এবং দেশপ্রেম, যে কোনটা আমার দেশের জন্য ভালো। আমার 72-এর সংবিধানকে আমার নতুন করে ঢেলে সাজাতে হবে। মানে 72-এর সংবিধানটাকে ফেলে দেওয়াটাই উচিত ছিল, যেটা হয় নাই। আপনি সংবিধানের আন্ডারে নিয়েছেন, শপথ নিয়েছেন, আপনি সেই সংবিধানকে আপহোল্ড করতে চাচ্ছেন। আবার আপনি বলছেন যে আমি জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে আমাদের। বিপ্লব যারা করেছে তারা যেটা চাচ্ছে, তো কন্ট্রাডিকশনটা তো এখানে এসে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম রাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। 23টি পদের মধ্যে ভিপি, এজিএচ সহ 20টি পদে জয় পায় তারা। জিএচ সহ 2টিতে স্বতন্ত্র এবং 1টিতে জয় পেয়েছে ছাত্রদল। জয়ী হওয়ার পর সবাইকে সঙ্গে নিয়ে ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার নবনির্বাচিত ভিপি-জিএসের। গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় শিক্ষার্থী এবং প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুক্রবার সকাল 9টায় ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
শেষ হয় দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা এবং ২০ দিনের ভোটযুদ্ধের। মুস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার, এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির বিপুল ভোটের ব্যবধানে জয় পায়। ছাত্রদল প্যানেল থেকে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জাতীয় নারী ফুটবল দলের সদস্য নার্গিস খাতুন এবং বিজ্ঞান বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা বিজয়ী হয়েছেন। এছাড়া ১৭ হল সংসদ নির্বাচনে ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার ভিপি, জিএস ও এজিএস সহ পুরো প্যানেল নির্বাচিত হয়েছে। প্রথমত আমাদের হলের এই যে ক্যান্টিনটা বা ডাইনিংটা, যেটা খাবারের মানটা আমাদের খুবই নিম্নমানের আমাদের হলের। প্রথমত আমরা মৌলিক যে বিষয়গুলো, রিডিং রুম সেবা, ডাইনিং এর খাবারের মান, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করতে। সবাইকে নিয়েই কাজ করব। আমরা যেসব ইস্তেহারগুলো রয়েছে ভিন্ন মতের থাকতেই পারে, কিন্তু আমরা সেই মতামতটাও যাতে সর্বসাধারণ গ্রহণযোগ্য হয়, ওই মতামতটা নিয়েই আমরা ইনশাল্লাহ সবার সর্বোপরি পুরো ক্যাম্পাসটা নিয়ে আমরা কাজ করে যাব। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের হয়ে কাজ করেছে, যারা আমাদের উপর ভরসা রেখে ভোট দিয়েছে। এদিকে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ভিপি ও জিএস জানিয়েছে, শুধু নিজের নয়, সবার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবেন। প্রাধান্য পাবে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি। সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। এখন শুধু আমার ইশতেহার না, এখন সামগ্রিক ইশতেহার, সবার ইশতেহারগুলো বাস্তবায়ন করাটাই আমাদের জন্য সবথেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় খুশি উপাচার্য। এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা খুব আনন্দময় আর কি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেছেন। আমাদের ছাত্রছাত্রীরা তারা অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং তারা নিয়ম কানুনের ভিতর দিয়ে তাদের নির্ভয়ে, নির্বিঘ্নে, মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এগুলো সবই আনন্দের ব্যাপার। তবে এর পেছনে বহু মানুষের কিন্তু প্রচন্ড হাড় ভাঙা পরিশ্রম আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরের ইতিহাসে এই প্রথম রাকসুতে জয় পেল ইসলামী ছাত্র শিবির। এর আগে ৬২ সাল থেকে ৮৯ সাল পর্যন্ত ১৪ বার রাকসু নির্বাচন হলেও জয়ের দেখা পায়নি তারা। আগামীতে কাজের মধ্য দিয়ে এই জয়ের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবেন, দরিদ্র মানুষ হেলথ কার্ড পাবেন। এ সময় বিগত সরকারের সমালোচনাও করেছেন ইশরাক হোসেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ড্যাব ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব হোসেন শামীম। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৮ শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, অতএব আমি মনে করি না যে জাতীয় রাজনীতিতে তার কিছুটা প্রভাব হয়তো বা সাময়িক আলোচনার মাধ্যমে দিয়ে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না। কারণ ছাত্র রাজনীতির ইস্যু একরকম, আর রাষ্ট্র পরিচালনা, বিশেষ করে এখন আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ১৭ বছর একটা ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য যে ধরনের রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক মেধা প্রজ্ঞা দরকার, সেটা রাজনৈতিক দলগুলোই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। ৩ দফা দাবি মেনে নিতে সরকারের কাছে আবারও জোর আবেদন করেছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। তা না হলে ফের লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করলে তা রুখতে পারবে না, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতার দাবিতে ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন বন্ধ করা যাবে না। দুপুরের পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের আমরণ অনশনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এছাড়া শনিবার দুপুর 12টায় কালো পতাকা মিছিল করা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সবজির দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। 80 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। মূলা, কচুরমুখী সহ কিছু সবজি ছাড়া অন্য সব সবজির দামই বাড়তি বলছেন ভোক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি করলা এবং গোল বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, টমেটো 120 থেকে 140 টাকা, গাজর 160 টাকা, মূলা এবং কচুরমুখী মিলছে 50 টাকার মধ্যে। এদিকে 10 টাকা কমে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 160 টাকা দরে, আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল এবং চিকন চালের দাম। তবে বাজার ভেদে কেজি প্রতি 1 থেকে 2 টাকা কমে মোটা চাল বিক্রি হচ্ছে 51 থেকে 54 টাকায়। এছাড়া বাজারে বেড়েছে মশলার দর। কেজিতে এলাচের দাম ছাড়িয়েছে 5000 টাকা। বাজার ভেদে প্রতি 100 গ্রাম ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে 520 থেকে 530 টাকা পর্যন্ত। কিশমিশ এবং আলু বোখারা কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান সর্বস্তরের ক্রেতারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জুলাই সনদ সই, তরুণরা বিশ্বের দৃষ্টান্ত। রাজনীতিবিদরা দেশকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়, বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলছে। জুলাই সনদের প্রতিক্রিয়ায় বিএনপি, বড় দল ছোট দল থেকে বেরিয়ে আসার আহ্বান জামায়াতের। সনদ বর্জন এনসিপির ঐক্যমত্যের নামে প্রতারণা, বলছেন নাহিদ। মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের হট্টগোল, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে হটিয়ে দিল পুলিশ। ডাকসু, জাকসু, চাকসুর পর রাকসুতে শিবিরের দাপট, ভিপি সহ 20টি পদে জয়। জিএস হলের আধিপত্য বিরোধী প্যানেলের সালাউদ্দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।